friends, welcome to our channel Legal Explorer 24/7. Friends, today we are going to explain the provisions regarding organized crime, which is a new provision in BNS, that is Bharatiya Nyaya Sanhita, because it was not there in IPC, Indian Penal Code. Section 111 of the BNS says about the organized crime. এই অর্গানাইজড ক্রাইম নিউ প্রভিশন, কারণ এটা আইপিসিতে আমাদের ছিল না, কিন্তু অনেক স্টেট লেজিসলেশনে অলরেডি এটাতে কিন্তু ছিল। মানে যেমন ধরুন এই এমকোকা অর্থাৎ মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট 1999, সেখানে কিন্তু এটা ছিল। যাই হোক, এবার অর্গানাইজড ক্রাইম বলতে আমরা কি বুঝি, এইটা বুঝবার আগে আমাদেরকে তিনটে জিনিস জানতে হবে। এই প্রভিশনের ডেফিনেশন জানবার আগে আমাদেরকে তিনটে জিনিস জানতে হবে মেনলি, যেটা আমাদের এক্সপ্লেনেশনে দেওয়া আছে। এক্সপ্লেনেশনটা এর পরে দেওয়া আছে মেন প্রভিশনে, কিন্তু আমরা এটা আগে বুঝবো, কারণ ওটা আগে বুঝতে পারলে তবেই আমরা অর্গানাইজড ক্রাইমটা বুঝতে পারবো। কি তিনটে জিনিস, যে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট ওসিএস, যেটা আমরা শর্ট ফর্মে পড়া কনভিনিয়েন্স ওসিএস বলি, এরপরে কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি, এবং তারপরে ইকোনমিক অফেন্স। তাহলে প্রথমে দেখে নিচ্ছি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট বলতে আমরা কি বুঝি। অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট বলতে আমরা কি বুঝি, মানে এই যে সিন্ডিকেট একটা কি হচ্ছে, একটা দলবদ্ধ। এই অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট বলতে তাহলে কি বুঝছি, যে অর্গানাইজড কথাটার অর্থ আমরা জানি যে কি, সংগঠিতভাবে কোনো ক্রাইম, সেটা সিন্ডিকেট মানে একটা দলবদ্ধ হয়ে সংগঠিতভাবে কোনো ক্রাইম করা। তো সেটা কি, সেটা মানে হচ্ছে যে গ্রুপ অফ 2 or more persons, যে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটে গ্রুপ অফ 2 or more persons are acting either singly or jointly as a syndicate or gang indulge in any continuing unlawful activity। মানে অর্থাৎ কি বলছে, যে কোনো গ্রুপ যেটাতে 2 বা তার বেশি কোনো পার্সন আছে, যারা সিঙ্গলি বা জয়েন্টলি কোনো মানে বিং এ মেম্বার অফ বা বিং এ অ্যাজ এ সিন্ডিকেট, জয়েন্টলি অ্যাজ এ সিন্ডিকেট অর এ গ্যাং ইন্ডালজ হয়ে আছে কোনো কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটিতে, তাহলে সেক্ষেত্রে সেই সিন্ডিকেটটাকে আমরা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট বলব। এই কি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটে কি হচ্ছে, যে 2 বা তার বেশি যদি কোনো পার্সন সিঙ্গলি বা জয়েন্টলি অ্যাজ এ সিন্ডিকেট বা গ্যাং যদি কোনো কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি করে, তাহলে সেটাকে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট বলে আমরা জানব। এবার তার মানে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি কথাটা পেয়ে যাচ্ছি। তাহলে এরপরে কি করব, যে আমরা এই অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের পরে কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি বলতে কি বুঝি সেটা এবার জানবো। এবার আসবো আমরা কি বুঝবো, যে কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি বলতে কি বুঝি। আনলফুল অ্যাক্টিভিটি আমরা জানি কি, কিন্তু কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি যেটা মেন ইনগ্রিডিয়েন্ট অফ অর্গানাইজড ক্রাইম, এটা বলতে আমরা কি বুঝি। এটা হচ্ছে এনি অ্যাক্টিভিটি হুইচ ইজ প্রহিবিটেড বাই ল অ্যান্ড হুইচ ইজ আ কগনিজেবল অফেন্স দ্যাট ইজ পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর 3 years or more, and it is undertaken that offense is undertaken by any person either singly or jointly, being a member of organized crime syndicate, যে organized crime syndicate আমরা একটু আগেই দেখলাম, or on behalf of such organized crime syndicate, এবং যে অফেন্সের জন্য in respect of which more than one charge sheet has already been filed before a competent court, কখন না within a preceding 10 years, and that court has taken cognizance of such offense। তার মানে কি বুঝছি এখানে কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি বলতে, যে কোনো অ্যাক্টিভিটি দ্যাট ইজ প্রহিবিটেড বাই ল অ্যান্ড হুইচ ইজ কগনিজেবল অফেন্স দ্যাট ইজ পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর 3 years or more, এবং সেটা কার দ্বারা হয়েছে, আন্ডারটেকেন বাই এনি পার্সন আইদার সিঙ্গলি অর জয়েন্টলি, and which he is a member as a organized crime syndicate, he has committed such unlawful activity or on behalf of such organized crime syndicate, এবং in respect of which ওই অ্যাক্টিভিটির এগেনস্টে, ওই আনলফুল অ্যাক্টিভিটির এগেনস্টে more than one charge sheet has already been filed
before any competent court within a preceding period of 10 years এই অ্যাক্টিভিটি করবার আগে অলরেডি একের বেশি যদি চার্জশিট অলরেডি ফাইল করা হয়ে থাকে before any competent court which has taken cognizance এবং এই অ্যাক্টিভিটি, এই আনলফুল অ্যাক্টিভিটি বা কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি ইনক্লুড করছে আপনার ইকোনমিক অফেন্সও। এবার আমরা দেখব যে ইকোনমিক অফেন্স বলতে কি বুঝি। ইকোনমিক অফেন্স বলতে আমরা বুঝি যেটা ইনক্লুডস ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ফরজারি, কাউন্টারফিটিং অফ কারেন্সি নোটস, ব্যাঙ্ক নোটস অফ গভর্নমেন্ট স্ট্যাম্পস, হাওয়ালা ট্রানজ্যাকশন, তারপরে আপনার মাস মার্কেটিং ফ্রড, তারপরে স্কিম টু ডিফ্রড সেভারাল পারসনস, তারপরে ডিফ্রডিং ব্যাঙ্কস অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। তার মানে কি বলছে, এই যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা মানে কোনো পার্সন বা কোনো গ্রুপ অফ পার্সন যে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের মেম্বার, সে যদি কোনো ইকোনমিক অফেন্স করছে যেটা কিনা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা কোনো ফরজারি বা কোনো কাউন্টারফিটিং অফ কারেন্সি নোটস বা ব্যাংক নকল টাকা তৈরি করা বা এইসব হাওয়ালা ট্রানজ্যাকশন করা বা কোনো মাস মার্কেটিং ফ্রড বা স্কিম টু ডিফ্রড সেভারাল পার্সন, মানে কোনো টাকা দিলাম যেটাতে বলে দিল ফলস প্রমিস টু ডাবল দি অ্যামাউন্ট, এরকম কোনো জিনিস, বা ডিফ্রডিং দি ব্যাঙ্ক অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কিসের জন্য না ফর অবটেনিং মনিটারি অর আদার ফিনান্সিয়াল বেনিফিট পাওয়ার জন্য যদি কমিট করা থাকে সেগুলোকে কিন্তু আমরা ইকোনমিক অফেন্স বলে জানি। আর এইটা কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নয়, মানে এগুলো ছাড়া আরও অনেক কিছু ইনক্লুডেড হতে পারে। ঠিক এই ইকোনমিক অফেন্সের মতোই অর্গানাইজড ক্রাইমও কিন্তু ইনক্লুসিভ ডেফিনেশন, মানে এক্সক্লুসিভ নয়, মানে ওখানে দেখবেন কিছু কিডন্যাপিং, থেফট, রবারি এইসবগুলো ইনক্লুড করেছে, কিন্তু ওগুলো ছাড়াও অবশ্যই ওটার সাথে ইকোনমিক অফেন্সও ইনক্লুডেড হবে, এগুলো ছাড়া কিন্তু আরও অফেন্স ইনক্লুডেড হতে পারে ভবিষ্যতে, সেগুলো কিন্তু অর্গানাইজড ক্রাইমের মধ্যেই আসবে। এবার আমরা দেখব অর্গানাইজড ক্রাইম বলতে কি বুঝি। দেখুন, অর্গানাইজড ক্রাইম বলতে আমরা বুঝি এনি কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি। তাহলে দেখতেই পাচ্ছেন যে কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি এখানে বলা হয়েছে, তার জন্য আগে আমরা এটা দেখেন বুঝে নিয়েছিলাম। তাই সো এনি কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি ইনক্লুডিং কিডন্যাপিং, রবারি, ভেহিকেল থেফট, extortion, land grabbing, contract killing, economic offense, cyber crime, trafficking of persons, trafficking of drugs, weapons, illicit goods or services trafficking, তারপরে হিউম্যান ট্রাফিকিং ফর প্রস্টিটিউশন অর ফর র্যানসাম, এগুলো এই ইনক্লুড করে, মানে এই অফেন্সগুলো অ্যাকচুয়ালি এই অফেন্সগুলো দেখবেন যে আলাদা করে তো একটা করে অফেন্স, মানে এগুলো তো ইটসেলফ এ অফেন্স, কিন্তু যদি এই অফেন্সগুলো কোনো পার্সন মানে বাই এনি পার্সন অফ গ্রুপ অফ পার্সন যে কিনা অ্যাক্টিং ইন কনসার্ট অর সিঙ্গলি অর জয়েন্টলি আইদার অ্যাজ আ মেম্বার অফ দি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট অর অন বিহাফ অফ সাচ সিন্ডিকেট যদি কমিট করে থাকে, মানে এই যে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের যে মানেটা আমরা আগে বুঝলাম, সেই অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটের যদি কোনো মেম্বার বিং এ মেম্বার ওখান থেকে কোনো ওই গ্রুপের যদি কোনো পার্সন এই কিডন্যাপিং, রবারি, ভেহিকেল থেফট বা ইত্যাদি যেগুলো আছে সে এই অফেন্সগুলো করে থাকে বা আদার অফেন্স, কারণ এগুলো মনে রাখবেন যে এগুলো ইনক্লুসিভ নট এক্সক্লুসিভ, এর মধ্যে কিন্তু এর সাথে কিন্তু ইকোনমিক অফেন্সটাও চলে আসছে। এই অফেন্সগুলো যদি করে থাকে কোনো পার্সন হু ইজ আ মেম্বার অফ সাচ অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, তাহলে কিন্তু আমরা এই অর্গানাইজড ক্রাইমের মধ্যে চলে আসি। তাহলে এই যে অফেন্সগুলো কমিট করছে এই পার্সনরা বিং এ মেম্বার অফ সাচ অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, তারা করছে বাই সাম আনলফুল মিনস, মানে কিরকম ধরনের, ধরুন ভায়োলেন্স, তারপরে আপনার কোয়ারশন, তারপরে ইন্টিমিডেশন, থ্রেট অফ ভায়োলেন্স, এগুলোর দ্বারা, মানে অর্থাৎ কিসের দ্বারা, ভায়োলেন্স, তারপরে দেখুন ইন্টিমিডেশন, বা থ্রেট অফ ভায়োলেন্স বা কোয়ারশন বা এনি আদার আনলফুল মিনসের দ্বারা যদি এই অফেন্সগুলো কোনো একটা অফেন্স করে থাকে, তাহলে কিন্তু আমরা অর্গানাইজড ক্রাইমের মধ্যে ওদেরকে ধরে নেবো ওই অফেন্সটাকে। হ্যাঁ, আর কিসের জন্য করছে, তাদের টু গেন এনি মেটেরিয়াল বেনিফিট অর ফিনান্সিয়াল বেনিফিট, তাহলেই কিন্তু এই অর্গানাইজড ক্রাইমের মধ্যে চলে আসে। তাহলে অর্গানাইজড ক্রাইম বলতে আমরা কি বুঝছি, যে কোনো কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটি
যেটা কিনা ইনক্লুড করে এই যে বিভিন্ন যেগুলো আছে থ্রেড, রবারি, এইসবগুলো, যেটা কার দ্বারা কমিট করা হচ্ছে, কোনো পার্সন or group of person যেটা either acting singly or jointly acting in concert who is a member of the organized crime syndicate or on its behalf। কি কিসের দ্বারা করছে না, আপনার ধরুন এই আনলফুল মিনস, যে মানে ভায়োলেন্স বা থ্রেট অফ ভায়োলেন্স বা ইন্টিমিডেশন বা কোনো কোয়ারশন, এগুলো মিনসগুলো অ্যাপ্লাই করে পড়ে, তো কাউকে ভয় দেখিয়ে, কাউকে ধরুন থ্রেট, ভয়, ভায়োলেন্স কমিট করে, কি কিসের জন্য করছে, এই যে এগুলো করছে কিসের জন্য করছে, টু অবটেন এনি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেটেরিয়াল বেনিফিট, যেটা কিনা কি ইনক্লুড করছে, কোনো ফিনান্সিয়াল বেনিফিট। তাহলে ওই অ্যাক্টিভিটিটাকে শ্যাল কনস্টিটিউট অর্গানাইজড ক্রাইম। এই কন্টিনিউইং আনলফুল অ্যাক্টিভিটিগুলোকে অর্গানাইজড ক্রাইম বলে আমরা ধরবো। তাহলে অর্গানাইজড ক্রাইম যারা কমিট করছে তাদের কি পানিশমেন্ট হবে, কি হবে না, সেটা বলে দেওয়া আছে আমাদের সাবসেকশন 2 অফ দি 111 সেকশন। কি ক্লজ এ তে বলছে যে যদি ওই অর্গানাইজড ক্রাইম করতে গিয়ে যদি রিজাল্টস ইন ডেথ যদি হয়, তাহলে সেক্ষেত্রে পানিশমেন্ট হবে আইদার ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এবং শ্যাল বি উইথ ফাইন, ফাইন শ্যাল বি লেভিড উইচ শ্যাল নট বি লেস দেন 10 লাখ রুপিস। এবং আদার কেসেসের ক্ষেত্রে, মানে যেটাতে ডেথ হয়নি রেজাল্টে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইমপ্রিজনমেন্ট হুইচ শ্যাল নট বি লেস দেন 5 years বাট মে এক্সটেন্ড টু লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং ফাইন হবে হুইচ শ্যাল নট বি লেস দেন 5 লাখ রুপিস। এটা হয়ে গেল আমাদের সাবসেকশন 2 এর ক্লজ এ এবং বি এর ক্ষেত্রে। এবার বলি, ধরুন এই অর্গানাইজড ক্রাইম করতে কেউ যদি অ্যাবেট করে বা অ্যাটেম্পট টু কমিট বা কনস্পায়ার করছে বা নোয়িংলি যদি ফ্যাসিলিটেট করছে কোনো মেম্বার অফ দি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটকে যে টু কমিট সাচ অর্গানাইজড ক্রাইম, তাহলে তার ক্ষেত্রে কি পানিশমেন্ট হবে? এর ক্ষেত্রে পানিশমেন্ট সেম আদার কেসেস যেরকম বলা আছে, মানে কি, which shall not be imprisonment which shall not be less than 5 years and which may extend to life plus fine, মানে ফাইনটা কিন্তু একদম কম্পালসারি ম্যান্ডেটরিলি থাকবে, which shall not be less than 5 lakh rupees। এবারে কি আছে সাবসেকশন 4 এ কি বলছে, যে কোনো পার্সন যদি যদি কোনো মেম্বার হয়ে থাকে কোনো অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটে, মানে যদি ও কোনো কমিট নাও করে থাকে কিন্তু জাস্ট বিকজ হি ইজ আ মেম্বার অফ দি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম পানিশমেন্ট হবে 5 years imprisonment and which may extend to life and fine which shall not be less than 5 lakh rupees। সাবসেকশন 5 এ কি বলছে, যে ইন্টেনশনালি যদি কোনো পার্সন হারবার করে বা কনসিল করে কোনো এনি পার্সন হু হ্যাজ কমিটেড দি অর্গানাইজড ক্রাইম আন্ডার দিস সেকশন, তাহলে মানে কেউ যদি লুকিয়ে রাখে কোনো পার্সনকে যে এই অর্গানাইজড ক্রাইম করেছে, তাহলে সেক্ষেত্রে ওর মিনিমাম পানিশমেন্ট হবে 3 years of imprisonment and which may extend to life and plus fine which shall not be less than 5 lakh rupees। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে একটা এক্সেপশন আছে। কি বলছে, যে এখানে যদি কোনো স্পাউস কোনো অফেন্ডারকে, মানে কি একটা হাজব্যান্ড তার ওয়াইফকে, যে ওয়াইফ অর্গানাইজড ক্রাইম করেছে, বা ওয়াইফ কোনো হাজব্যান্ডকে যে অর্গানাইজড ক্রাইমটা করেছে কমিট, তাহলে সেক্ষেত্রে যদি ওকে হারবার করে বা কনসিল করে, তাহলে এই সাবসেকশনটা অ্যাপ্লাই করবে না। সাবসেকশন 6 এ কি বলছে, যদি কোনো পার্সন কোনো প্রপার্টি পজেস করছে, যেই প্রপার্টিটা ডিরাইভ করা হয়েছে বা অবটেন করা হয়েছে বাই কমিটিং অর্গানাইজড ক্রাইম, তাহলে সেক্ষেত্রে ওই পার্সন শ্যাল বি লায়েবল টু বি পানিশড ফর এ মিনিমাম 3 years অফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড হুইচ মে এক্সটেন্ড টু লাইফ, এবং তার সঙ্গে তার ফাইন হবে ফর হুইচ শ্যাল নট বি লেস দেন 2 lakh rupees। আরেকটা সাবসেকশন 7 এ কি বলছে, যে হুএভার ইজ ইন পজেশন অফ এনি প্রপার্টি হুইচ ইজ আইদার মুভেবল অর ইমুভেবল, যেটা কিনা কিভাবে পজেস করছে, অন বিহাফ অফ এনি মেম্বার অফ এ অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, যেটার জন্য ও কোনো স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন দিতে পারছে না, তাহলে সে পানিশেবল হবে উইথ মিনিমাম 3 years of imprisonment which may extend to 10 years and shall also be liable to fine which shall not be less than 1 lakh rupees। তাহলে আমাদের এখানে পুরো সেকশন 111টা ফুললি কমপ্লিট হয়ে গেল এখানে পানিশমেন্ট নিয়ে, মানে এখানে আমাদের এক্সপ্লেনেশন অফ দি অর্গানাইজড ক্রাইম প্লাস পানিশমেন্ট সব কিছু একটাই সেকশনে বলে দেওয়া আছে। এটা একটা নিউ প্রভিশন, আশা করি এই অর্গানাইজড ক্রাইম যেটা নিউ প্রভিশন আপনাদের
বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু জানতে আরও ইচ্ছা হয় তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো ফিডব্যাক পেলে আমরাও তাহলে আরও এটাকে ইমপ্রুভ করতে পারবো। এবং এই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করুন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন প্রভিশনগুলো আনবার চেষ্টা করব। থ্যাংক ইউ।